ঈদ এলেই প্রেশার বেড়ে যায় অভিনেতা, পরিচালক এবং নির্মাতাদের এবং প্রযোজকদের। তবে প্রেশার বাড়ার কারণ আছে, কারণ ঈদ মানেই সিনেমা এবং সেই সিনেমা দেখতে ভিড় করে দর্শকেরা। তো সেই দর্শকদের মন জয় করার জন্য তো একটা প্রেশার থাকবেই। তো আজকে আমরা কিন্তু আড্ডা দেব তেমন অভিনেতা এবং নির্মাতাদের সাথে। তো তাদের সিনেমা এবারে ঈদে আসছে, তো সেই সিনেমা নিয়ে তাদের প্রেশার কতটুকু বেড়েছে সেটা নিয়ে কিন্তু কথা আছে তুষি এবং জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। রায়হান রাফি ছবি তুলছিলেন কারণ প্রেশার কমানোর জন্য নাকি? না, প্রেশার আপনাকে দেখানোর জন্য। আপনি এত সুন্দর করে কথা বলেন, এটা আমার ভালো লাগছে। আমি ভিডিও একটা স্টোরি দিব। আচ্ছা, অবশ্যই। তো প্রথমে বলে তুষির কাছে, তুষি প্রেশারে আছেন? প্রেশারে মানে হচ্ছে প্রেশার কুকার যেহেতু করেছি, প্রেশার তো একটু থাকবেই জীবনে, বাট এটা টেনশনের প্রেশার না। এই যে একটা ব্যস্ত সময়ে যাচ্ছে, ঈদের কাজ নিয়ে ব্যস্ততা, এটা প্রেশার কুকারের যখন প্রেশারটা বেড়ে যায়, হ্যাঁ Pressure হ্যাঁ, বেড়ে যায়। বেড়ে যায়, তখন কি সাউন্ড কেমন করে? আচ্ছা, আচ্ছা এই হ্যাঁ, এবং শেষে একটা বিকট শব্দ হয়ে তার প্রেশারটা কমিয়ে দেয়। তো এই যে শব্দটা কবে হবে? ঈদের দিন থেকে সিনেমা হলে শব্দটা শুরু হবে। ঈদের দিন থেকেই? হ্যাঁ। ওই প্রেশারটা বাড়তে থাকবে, কখনো কখনো ঠান্ডা হবে, কখনো কখনো দর্শক গরম হবে, কখনো ঠাস করে ব্লাস্ট হবে। এই এনজয়টা দর্শক করবে। রাফি যদিও বলছে তার প্রেশার নেই, একদম নর্মাল, কিন্তু আসলে তা না। যে যার প্রেশার থাকে সেই কিন্তু বলে যে আমি ঠিক আছি, হ্যাঁ, কারণ এটা নিয়ম। যখন আপনার কারোর প্রেশার বেড়ে যাবে তখন আপনি বলবেন যে আমার কোনো প্রেশার নেই। এটা আনন্দের pressure। এটা আনন্দের প্রেশার। রাফি যদি বলি যে পোরামন 2 যখন এলো তখন যে প্রেশার ছিল রাফির, এখন যেটা আসছে সেই প্রেশার কুকারে কি সে একই রকম প্রেশার আছে? দেখেন, একটা ডিরেক্টরের কাছে তার প্রতিটা সিনেমা যখন আমরা বানাই, ওইটা আমার প্রথম সিনেমা হিসেবে বানাই। মানে আমার কাছে কখনো ফিল হয় নাই যে এটা আমার অনেক নাম্বার পরের সিনেমা। আমার কাছে এটা প্রথম সিনেমা হিসেবে ট্রিট করেছে। আর এটা যেহেতু আমার অরিজিনাল সিনেমা, আমি বারবারই বলছি, মানে যেটা আমি বানাতে সবসময় চেয়েছিলাম, তো এটা আমার কাছে আমার প্রথম সিনেমা মতোই ফিলটা হচ্ছে। প্রেশার লাগছে না কেন? আমি অনেস্টির সাথে যা বানিয়েছি তা তো বানিয়ে ফেলেছি। এখন আমি যদি প্রেশার নেই, আমার কোনো লাভ হবে না। আর যেহেতু আমি অভ্যস্ত ঈদে সিনেমা রিলিজ করে, এবং আলহামদুলিল্লাহ দর্শক আমার সিনেমা গ্রহণ করেছে এতদিন, নাহলে তো এতগুলো সিনেমা ব্লকবাস্টার হতো না। ব্যাক টু ব্যাক সিনেমা আল্লাহ তাআলা সফল করেছে, দর্শক পছন্দ করেছেন। তো ওইটা আস্তে আস্তে কমে গিয়েছে, আমার প্রেশারটা এত নাই। আমি জানি যেটা হওয়ার হবে এবং দর্শক পছন্দ করবে। কিন্তু অবশ্যই এটা টেনশন হচ্ছে দর্শকের কেমন লাগবে, ভালো লাগবে তো, তাদের মন মতো হবে তো, বা ঠিকঠাক মতো সব কিছু হবে তো, এইটা তো থাকবেই। মানুষ এই যে আমাদের এই যে চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রি, এখানে বলা হয় যে রাফি যা চেয়েছে তাই পেয়েছে। রাফি যা, অনেক পরিচালক চেয়েছে যে আমি অমুক অভিনেতাকে কাজ করতে চাই, অভিনেতা শিডিউল পাইনি, কিন্তু রাফির ক্ষেত্রে তেমনটা হয়নি। ও প্রত্যেক নির্মাতা চায় যে আমার সিনেমাটা হিট হবে, হ্যাঁ চেয়েছে কিন্তু অনেক পাইনি, চেষ্টা করেছে, খরচ করেছে, কিন্তু রাফির বেলায় কিন্তু এরকমটা হয়নি। তাই তো তুষির ক্ষেত্রে, তুষি কিন্তু সে হচ্ছে ভালো ভালো পরিচালকের সাথে, নির্মাতার সাথে কাজ করছে। যদি বলি যে আমাদের টপ, এদের প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনেতার কিন্তু স্বপ্ন থাকে যে সবচেয়ে ভালো নির্মাতার সাথে কাজ করব। তুষির কিন্তু সেটা হয়েছে, হ্যাঁ, এবং সেটা পেয়েছে। আমরা হাওয়া থেকে যদি বলি, আমরা রায়হান রাফিকে যদি বলি, আমরা যদি প্রথম শ্রেণীর নির্মাতা যদি বলি, বা ট্যালেন্ট যদি বলি, যে পরিশ্রমী নির্মাতা বলি, কিন্তু পেয়েছে তুষি। আচ্ছা, তুষি পরিচালক পেলেন, তুষির কি কোনো আছে যে ওরকম স্বপ্ন আছে যে আমি ভালো পরিচালক পেয়ে গেছি, এখন এখন টপ কোনো হচ্ছে অভিনেতার সাথে বা অমুক অভিনেতার সাথে বা অমুক নায়কের সাথে আমার কাজ করার আমার একটা রয়ে গেছে, তৃষ্ণা রয়ে গেছে? আমার কাছে আমার নির্মাতারা হিরো। মানে আমার কাছে ডিরেক্টর, আমি ডিরেক্টর অ্যাক্টর। ওয়াও। ডিরেক্টর আমি অলওয়েজ চাই যে একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করার যে আনন্দ, সেটা আমাকে আসলে জীবনে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। শুধু তুষি না, প্রত্যেক অভিনেত্রী অভিনেতার ক্ষেত্রে যদি নির্মাতাই আমার অভিনয়কে বের করে নিয়ে আসে, যেটা আমরা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা পেয়েছি যে অনেক অভিনেতা ছিল একসময়, জনপ্রিয় অভিনেতা ছিল, কিন্তু যখন ভালো নির্মাতার হাতে এসে পড়েছে তখন তার অভিনয়ের যে কলাটা, অভিনয়ের যে গুণটা, সেটা কিন্তু বেরিয়ে এসেছে এবং দর্শক তাকে গ্রহণ করেছে। এটা কিন্তু ইন্ডাস্ট্রিতে আছে। সংকটটা কোথায় তুষি, যে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ভালো নির্মাতা আছে, হ্যাঁ, অভিনেতাও আছে, অভিনেত্রীও আছে, তাহলে এই চলচ্চিত্রকে আমরা ঈদের বাইরে নিয়ে যেতে পারছি না কেন? সংকট না, আমাদের এখন তো অনেক ভালো জায়গায় আছে সিনেমা ইন্ডাস্ট্রি। আমি বলবো যে আমরা কিন্তু এই হল ঈদ বাড়াতে হবে, আপনার হল বাড়াতে হবে। সিনেমা হল যত বাড়বে বিজনেস তত বাড়বে। বাট আমি বলবো যে আমাদের এখানে অ্যাক্টর, ডিরেক্টর আছে, বাট আমাদের আরও টেকনিশিয়ান, আমাদের পোস্টের জায়গাটা যদি আরও একটু ভালো হয়, রাইটার যদি আরও আসে, প্রডিউসার, এবং অলসো আমি বলবো যে ডিস্ট্রিবিউশন, এই সমস্ত কিছু প্রসেস যদি ঠিক থাকে, এটা আরও লার্জার স্কেলে যাবে। এবং আমাদের ইন্ডাস্ট্রি খুব ঠিকঠাক জায়গায় আছে। মানে এখন যেভাবে আগাচ্ছে, আগে তো আমাদের তো সিনেমাই হতো না, এখন তো আমাদের খুব ভালো ভালো সিনেমা হচ্ছে, এবং আমাদের সিনেমা
কোনো অংশে বাইরের সিনেমা স্ট্যান্ডার্ড থেকে কম না এবং ইতিমধ্যে আমরা সেটা প্রমাণ করেছি যে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বাইরে থেকেও কিন্তু আমরা টাকা রেভিনিউ নিয়ে আসছি সেখান থেকে। সো ইটস ভেরি গুড সাইন এবং আমি তো খুবই আশাবাদী, কিন্তু আমাদের যেটা লাগবে, ব্যবসা যদি করতে হয় আমাদের প্রচুর হল লাগবে। হল এটার বিকল্প নাই, এটা সবাই বলছে, আমরাও কিন্তু সাংবাদিকরা সবাই কিন্তু এই কথায় আওয়াজ তুলছে যে আমাদের হলটা দরকার। আপনি কি মনে করেন? না, আমি সেম, আমাদের অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে, এবার ঈদেই যেটা হচ্ছে এত ভালো ভালো সিনেমা একসাথে আসছে এবং আমরা প্রাউড ফিল করি যে বাংলা সিনেমা এরকম যাচ্ছে। এবং আমার এখনও মনে আছে আমাদের যেহেতু পোস্ট প্রোডাকশন বাইরে হচ্ছিল, আমাদের কাজ দেখে অবাক হচ্ছিল, মানে এখানে বোম্বে ডিরেক্টরও ছিল, তারা আফসোস করে বলছিল যে কলকাতার একজন ডিরেক্টর ছিল যিনি বোম্বেতে কাজ করে, যে তোমাদের দেশে কি সুন্দর সুন্দর কাজ হয়, আমাদের এখানে হচ্ছে না। তো এটা তখন প্রাউড ফিল হয় যে আমাদের দেশকে নিয়ে যখন কেউ ভালো ভালো কথা বলে। আমাদের দেশে সুরঙ্গের মতো সিনেমা হয়, আমাদের দেশে হাওয়ার মতো সিনেমা হয়, আমাদের এখানে মনপুরার মতো সিনেমা হয়, আমাদের এখানে প্রেশার কুকারের মতো সিনেমা হচ্ছে, রোহিদের মতো সিনেমা হচ্ছে, একটা মাস্টার নামের সিনেমা যেটা এবার অ্যাওয়ার্ড পাইলো, রেহেনা মারিম নূরের মতো সিনেমা হচ্ছে যেটা কান ফিল্ম ফেস্টিভ্যালে গেলো। তো আমরা আসলে সব থেকে ভালো অবস্থায় আছি, এটা প্রথমে আমরা শুক্রিয়া আদায় করতে পারলে কাছে, না হলে হবে না। কিন্তু আমরা আরও ভালো হতে চাই, এখন হল লাগবে, সিনেমা হল লাগবে, দোকান থাকলেই কাস্টমার আসবে। আমাদের প্রোডাক্ট আছে কিন্তু দোকান নাই, তো দোকানটা লাগবে। এই যে আমরা বলি যে ঈদ আসলে এই সিনেমার টিকিট পাওয়া যায় না, এটা আমরা কেন বলবো? আজকে আমার একটা অডিয়েন্সে সিনেমা দেখতে ইচ্ছা করছে, তাকে আমি সিনেমা দেখাইতে পারছি না, এটা আমার সবচেয়ে বড় ব্যর্থতা। তো আমি বলবো যে আমার একটা অডিয়েন্সের জন্য সিনেমা দেখতে চাওয়ার পর টিকিটের জন্য ফিরে না যায়, কারণ তার আজকে সে ফ্রি, সে আজকে সিনেমা দেখতে ইচ্ছা করছে, সে সিনেমা দেখবে। আমার আজকে ক্ষুধা লাগলে আমি আজকে খাবো, আমি কালকে খাবো না। তো আমাদের এখন উচিত, মানে সরকারের থেকে শুরু করে সবাই, নতুন সরকার এসেছে, আমরা একটা দাবি থাকবে, অ্যাটলিস্ট আমাকে অনেক মানুষ ফোন দিচ্ছে জয় ভাই, জানেন যে আমি টাঙ্গাইল থাকি, আমি সিলেট থাকি, আমি রাজশাহী, এখানে আমি কীভাবে সিনেমা দেখবো? আমি ঢাকায় এসে পেশা কোথাও দেখবো? প্রচুর ঢাকার বাইরে মানুষ, তারা সিনেমা দেখতে পারে না, যেখানে সিনেপ্লেক্স নাই, তারা কোথায় যাবে আসলে? তো আমাদের দেশ এত উন্নত হয়ে গেছে, সব জায়গায় কারেন্ট চলে গেছে, রাস্তাঘাট হয়ে গেছে, ফোনের শোরুম হয়ে গেছে, কিন্তু সিনেমা হল নাই, স্টার সিনেপ্লেক্স নাই, বা কোনো সিনেপ্লেক্স নাই আর কি। তো আমি বলবো যারা ব্যবসা করেন, দেখেন যে সিনেপ্লেক্সটা একটা হয়েছিল স্টার সিনেপ্লেক্স, এটা বাড়ছে না আস্তে আস্তে? ব্যবসা আছে বলে তো বাড়ছে না, কিন্তু বাড়তো না, তার মানে ব্যবসা এখানে আছে। প্রতিটা জেলায় জেলায় যে সিনেপ্লেক্স থাকে, বিশ্বাস করেন প্রতি সপ্তাহে সিনেমা রিলিজ হবে। আমাদের এখানে নির্মাতার অভাব নাই, আর্টিস্টের অভাব নেই, কোনো কিছু অভাব নেই, শুধু অভাব সিনেমা হলের, সিনেমা হল দিতে হবে। এবং ওই সিঙ্গেল স্ক্রিন যে অবস্থা, এগুলো দিয়ে হবে না, এগুলোতে আপনি আপনার ফ্যামিলি যাবেন না, আমিও যাবো না, এই যে ক্যামেরার পিছনে যিনি আছেন উনিও ওনার ফ্যামিলি নিয়ে কিন্তু সিনেমা হলে যাবে না। সুতরাং ওইটাকে বাদ দিয়ে নতুন করে চিন্তা করতে হবে। মাল্টিপ্লেক্স বাড়াতে হবে। মাল্টিপ্লেক্স বাড়াতে, অর্থাৎ আমরা ইতিমধ্যেই প্রমাণ করেছি যে আমাদের দেশের নির্মাতারা ভালো সিনেমা তৈরি করতে পারে এবং আমাদের দেশের যারা অভিনেতা অভিনেত্রী আছে তারা ভালো অভিনয় করতে পারে, এবং সেই সিনেমাগুলো দেখার জন্য দর্শক কিন্তু ইতিমধ্যেই হলগুলোতে ভিড় করছেন। কিন্তু রাফি যেটা বলছিলেন যে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে দর্শক এসেছে, টিকিট পায়নি, তারা চলে গেছে, সেকেন্ড টাইম কিন্তু অনেক দর্শক ফিরে আসেনি। কিন্তু আগামীতে যে সরকার রয়েছে সবার কাছে এই সিনেমা, রাফি সহ, তুষি সহ, চলচ্চিত্রের যারা, সবাই একটাই দাবি করেছে, যদি হল সংখ্যা যদি বাড়ে তবে বাংলা সিনেমা এগিয়ে যাবে এবং বাংলা সিনেমা বিশ্ব আঙ্গিনায় মাথা উঁচু করে দাঁড়াবে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।